আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতা আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো শুক্রবারের ধর্মীয় বয়ান। অর্থাৎ আজ শুক্রবার, আজ কিছু ইসলাম ধর্মীয় কথা অবশ্যই বলবো। তো কথা হলো, আজকে সকালে একটা ভিডিও দেখতেছিলাম। ভিডিওতে বাংলাদেশের বেশ প্রথিতযশা প্রখ্যাত কিছু আলেমে একটা বিষয়ে মন্তব্য করতেছিলেন। সেটা হইল তাবলিগ আছে না আমাদের দেশে, যে প্রচলিত যে তাবলিগটা, এইটার বিষয়ে সবাই দেখলাম এর পক্ষেই বলল। টুকটাক একটু যেগুলো একটু তারা মনে করছেন তাদের দৃষ্টিতে একটু অনিয়ম, সেগুলোকে যাতে সংশোধন করা যায়, এইগুলো। অর্থাৎ তাদের আলোচনাটাই ছিল তাবলিগকে হাইলাইট করা, তাবলিগকে গুরুত্ব দেওয়া। তাদের বক্তব্যে মনে হলো এই যে বিখ্যাত আলেমগুলো, তাদের বক্তব্যে মনে হলো তাবলিগ ছাড়া আর কিছু নাই ইসলাম ধর্ম। তাবলিগই যেন সর্বা, তাবলিগই যেন এক নম্বর কাজ। তাবলিগ এই যে চিল্লা দেয় আর কি, বুঝলেন না? কিন্তু আমার কথা হলো, এই সমস্ত এত বড় বড় আলেমদের মুখে গেলে তো আশা করি নাই শোনা। কারণ ইসলাম ধর্মটা কি, ইসলাম ধর্ম কোথায় পাবেন আপনারা, জানবেন কোথায়? ইসলাম ধর্মটা হইল কোরআনে আছে, হাদিসে আছে, বিভিন্ন কিতাব পুস্তকে আছে। আর মেইন হইল কোরআন, তো মেইন অবশ্যই কোরআন হাদিস। কিন্তু নবীর জীবনে কি কইরা গেছেন, যার মাধ্যমে ইসলামের আলোটা আমরা পাইছি, কোরআনে যা আছে সবই তো নবীর জীবনীতে আছে, হাদিসে যা আছে সবই তো নবীর মুখ নিঃসৃত কথা। কাজে নবী যা কইরা গেছেন সেইটাই তো ইসলাম, নাকি? হ্যাঁ, অবশ্যই তাই। তাইলে তার জীবনে কি কি কইরা গেছেন, বা তার সম্বন্ধে, তার জীবন সম্পর্কে, ওই যে বললাম না যে কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, অন্যান্য কিতাবে পাওয়া যায়, তারপরে আপনার ওই পাওয়া যায়, অন্যান্য ধর্মগ্রন্থ আছে। এমনকি হিন্দুদের যে পুরাণ কাহিনী যেগুলা, ওই ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সেগুলোর মধ্যেও কিন্তু আছে আমাদের নবী করিমের নাম আছে। সংস্কৃত ভাষা তো বুঝতে অসুবিধা হয়, সবাই তার বুঝে না। আমাদের নবী করিমের নাম আছে, তার পিতার নাম আছে, মায়ের নাম আছে, কোথায় জন্মগ্রহণ করবেন, তিনি কি করবেন, তার কি মিশন, কি ভিশন, সব তার মধ্যে আছে। ওই ইহুদিদের ধর্মগ্রন্থ আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আছে, আরও বিভিন্ন জায়গায় আছে বর্ণনা। আর ইতিহাস, জেনারেল ইতিহাস, এগুলো তো হাজার হাজার বছরের আগের ইতিহাস পাওয়া যায়। আমাদের নবীর ইতিহাসও পুরাপুরি আছে। আর ইসলামের ইতিহাস, সেটা তো কথাই নেই, সেখানে পুরা দস্তর আছে। কেউ যদি কোরআন হাদিস নাও জানে, কিছু নাও জানে, সে যদি মনে করে যে শুধু ইসলামের ইতিহাসটা যাই না নেবে, পুরা সবই পাবে। নবী কি করছেন, তা আমাদের উদ্দেশ্য হইল নবী কি করলেন এবং সাহাবাদের কি করাইলেন, ওইটাই তো ইসলাম ধর্ম, নাকি? অবশ্যই তাই। তাইলে তিনি জীবনে কি করছেন, কি করলেন, কি করাইলেন, তাইলে এগুলো একটা লিস্ট করেন, একটা কাগজের মধ্যে, একটা খাতার মধ্যে কলম দিয়ে লিস্ট করেন কি কি করছেন। ইতিহাস ঘাইটাই লিস্টটা করেন, বা যে কোনো সূত্রের থেকে দেখবেন যে তিনি জীবনে কোনো চিল্লাও দেন নাই, 5 চিল্লাও না, জীবন চিল্লাও না, 4 চিল্লাও না, 3 চিল্লাও না, 1 চিল্লাও না, 3 দিনের সময় দেন নাই, ঘাস্তও করেন নাই, বৃহস্পতিবার কিছুই করেন নাই, যেটা নবী করিম করেন নাই। ইসলাম প্রচার করছেন, কিন্তু এই চিল্লা টিল্লা এগুলোর তো কোনো প্রমাণ নাই, অস্তিত্ব নাই। যেগুলো করেন নাই সেইগুলাই সব জায়গায় হাইলাইটস। ঢাকার মসজিদের, দেশের অধিকাংশ মসজিদে গেলে খালি ঘুরে খালি এই তাবলিগের কথাই, চিল্লার কথা। গ্রামে মাঝে মাঝে যাই, গ্রামে যে মসজিদ আছে যাই, ওদের মুখে সেই ছোটোবেলায় থেকে দেখছে এই তাবলিগ ছাড়া, চিল্লার ছাড়া আর কোনো কথা নাই। ওরা মনে হয় আর কিছু করেই নাই। নবী যে জীবন আর কিছু করছে বোধ হয় ওরা জানেই না, বুঝলেন না? আমাদের কথা হলো, তাহলে তিনি কি করছেন সেটা লিস্ট করেন। এটা আমার বলতে হবে কেন? এটা তো ইতিহাসেই পাইবেন তিনি কি করছিলেন। তার জীবনটা 2 ভাগে বিভক্ত, নবুয়তের জীবনে কিন্তু বলতেছি। 13 বছর মক্কার,
13 বছর মক্কা, আবুল আহাব, আবু জেহেল, সুফিয়ান, আরও কাফের বা কাফের লিডাররা, এটাই ছিল মক্কার শাসক। এটা তো একটা রাষ্ট্র না, তাও একটা উপদ্বীপে একটা আঞ্চলিক একটা শাসন ব্যবস্থা, কর্তৃত্ব বা তারা লিড ইন করতেন আর কি। তে তাদের নেতৃত্বে যেহেতু নবী সুবিধা করতে পারেন নাই, তিনি গোপনে গোপনে অপ্রকাশ্যে ইসলাম কবুল করতে মানে প্রচার করতেন। তারপরে প্রকাশ্যে যদি আসতেন প্রচণ্ড মায়ের মধ্যে পড়তেন, ইত্যাদি ইত্যাদি। আর মদিনায় যখন আসলেন ভিন্ন চিত্র। তখন তিনি ওই পরের যে 10 বছর মদিনা জীবন, তিনি পুরাদস্তুর রাষ্ট্রের শাসক। আসমানি যা বিধান আসতো নবী ওগুলো কার্যকরী করতেন, কারণ যেহেতু তিনি শাসক, তার অসুবিধা নাই। এইগুলা করবার যে প্রচণ্ড বাধার সম্মুখীন হন, প্রচণ্ড যুদ্ধ মানে জেহাদ করতে হয়েছে তাকে সাহাবাদের নিয়ে, বুঝলেন না? প্রচণ্ড 10 বছরে 27টা যুদ্ধক্ষেত্রে সেনানায়ক হিসেবে উপস্থিত ছিলেন। তারপরে টোটালে 85টা যুদ্ধ করছেন এবং করাইছেন তিনি। 85টা, আজকের কথা না, 10 বছর অনেক অনেক করছেন। তো এই যে জিনিসগুলো ইসলামের উপর যে প্রচণ্ড বাধা আসছে, তাইলে যদি খালি তাবলিগেই থাকতেন তিনি, তাতে ইসলাম তো এক বিন্দু এগিতে পারতো না, এক বিন্দু না। ওই তাবলিগ করছেন, সেগুলোতে চিল্লা টিল্লাই জাতীয় তাবলিগ না, বুঝাইছেন মক্কার জীবনে, প্রসার তো হয় নাই। ওগুলোর মধ্যে তো প্রসার হয় নাই, মাত্র 313 জন সাহাবা ছিল। আর মদিনায় যখন আসলেন, শাসক হইলেন, তখন এটা তো আর ওইভাবে তিনি ঘুরে ঘুরে প্রচারও করা লাগে নাই তার। আর ওই না, শাসক তিনি ওই শাসনের সুবাদে গেলে ব্যাপক প্রসার হয়েছে, লক্ষর মতো সাহাবা হয়ে গেছে অল্প কিছু বছরের মধ্যে, বুঝলেন না? কাজেই তিনি যদি তাবলিগ নেই থাকতেন বা তাবলিগে যদি করতেন, তাহলে তো ইসলাম ওইখানে শেষ হয়ে যেত। বদরের যুদ্ধ, উহাদ যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ, আরও কত যুদ্ধ, যে কোনো একটা যুদ্ধে হাইরা গেলেই তো শেষ হয়ে যেত। তাইলে ওগুলো হলো জেহাদ। জেহাদের কী গুরুত্ব বুঝছেন? মানে কেউ কেউ করতে পারেন সেগুলো তো কাফেরদের বিরুদ্ধে জেহাদ, মুসলমানের বিরুদ্ধে জেহাদ আছে কোনো যুদ্ধ। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতো মুসলমানের বিরুদ্ধে জেহাদ করছেন, যুদ্ধ করছেন। তাই একদল আছে দিবে না, এই যে কিনা করে এই জাকাত দিবে না, আরেক দল বন্ড নবুয়ত দাবি করে, আরেকজন আরেকটা করে। যে যুদ্ধ করছেন না, সেগুলো মুসলমান ছিল না, মুসলমানের বিরুদ্ধেই করত। আর শুধু নামাজ রোজা দিয়ে তো আর ইসলাম প্রচার হয় নাই। নবী করিমের আমলে জেহাদ ছিল, ফরজ ছিল, এখনো ফরজ। উহুদের যুদ্ধের তো ঘটনা, 1000 সাহাবা গেলেন, 300 ঘুরে আসলেন, জেহাদে শরীক হইলেন না। ওই তারা হয়ে গেল, ওই যে মুনাফেক, জেহাদ যে না করতো মুনাফেক বলা হইতো তাকে। মুনাফেক কাফের এসে খারাপ। তারা তো নামাজ পড়ছে, নবীর পিছনে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত সুন্নত সবই আদায় করছে, তারপরও মুনাফেক। সাহাবার অন্তর্ভুক্ত, কিন্তু মুনাফেক 1000-এর মধ্যে যদি 300 হয় মুনাফেক, তাইলে ওই নবীর আমলেই তাইলে 30% ছিল মুনাফেক, বুঝলেন না? যে তাইলে এই যে করলো, খালি তাবলিক নিয়ে আসেন, তাবলিকের এই যে চিল্লা টিল্লার যেগুলোর অস্তিত্ব নাই ইসলামে, নবীর জীবনে সাহাবাদের যেগুলোর অস্তিত্ব নাই, সেইগুলো নেই সময় কাটান সব জায়গায়। এগুলোর সুবিধাভোগী, কেউ বাধা দিব না, কিছু করব না, কিচ্ছু না, সবাই ভালোবাসে। আস্তিক নাস্তিক, হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা কেউ কি তাদের কি বাধা দিছে কখনো? আর নবীর কাছে তো সবসময় বাধা দিত, উচিত কথা বলতেন, উচিতভাবে যুদ্ধ করতেন। কাজে আমার কথা হলো, আমাদের মৌলানারা হয় তাবলিগ নিয়ে আসে, তাবলিগ নিতে যেটার অস্তিত্ব নেই, সেটা নিয়ে এত সময় ব্যয় কেন? সেটা নিয়ে এত অস্তিত্ব মানে তাবলিগ এগুলো আছে নাকি ইসলাম ধর্ম? নবীর জীবনীতে যদি না থাকে, তাহলে এটাকে একটা ভালো একটা পন্থা হইল নাকি? তিনি রাষ্ট্র শাসন করতেন, শাসনের মাধ্যমে মুসলমান যদি নাম হয়ে থাকে, তাইলে তার নামাজ পড়তেও বাধ্য, রোজা করতেও বাধ্য, হজ যাকাত সব বাধ্যতামূলক। শাসন হইল একটা কর্তৃপক্ষ, শক্তিশালী কর্তৃপক্ষ, সেটা যদি না থাকে, তাইলে খালি এগুলা করে হবে নাকি? আর তাবলিগ করে কি ধর্ম কোনোদিন প্রসার হয়েছে নাকি ইসলাম? ভারতে ইসলাম আসলো, এত বড় একটা উপমহাদেশ, কেমন আইলো?
ওই শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি এ কি তাবলিগ করবার আসছিল নাকি? 2 বার পরাজিত হয়ে গেছে পৃথ্বীরাজের কাছে। পৃথ্বীরাজ ছিল ভারতের শ্রেষ্ঠ, পৃথ্বীরাজ চৌহান, ওই হিন্দুদের মধ্যে সবচেয়ে পরাক্রমশালী তখন রাজা ছিলেন। শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি 2 বার হাইরে গেছেন। পরের বার 1 বা 1.5 লক্ষ অতি চৌকুর সৈন্য নিয়ে আসছেন। আরও কয়েকটা শাসকের সৈনিক তার সাথে ছিল, চৌকুর সবাই। তীব্র প্রচণ্ড যুদ্ধের পরে ওই পৃথ্বীরাজকে হারাইয়া তারপরে তিনি দিল্লি দখল করছেন। ইসলাম প্রসার হয়েছে ভারতবর্ষে। তাবলিগ করবার তো আসে নাই, আসছিল জেহাদ করছিলেন। নবীর জীবনেও ওই মদিনার জীবনে ব্যাপক জেহাদ করছেন, জেহাদ করে টিকা থাকছেন, এই করছেন। এখন কইতে পারেন যে এই সমস্ত কথা কোনকে? হারা দুনিয়া এখন শোনা যায় 200 কোটির উপরে আছে মুসলমান। 57টা দেশ আছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এর আসলেই ইসলাম আছে না দেশ আছে, এরা কি আছে, এদের এই আন্তর্জাতিক পরিমণ্ডলের এদের কোনো খোঁজ খবরও নাই, কেউ জানেও না, বুঝলেন না? মরার মতো সব জাতি পায়ের তলে পড়া, ব্যাগ ফুটে পড়া বর্তমানে। তাবলিগ তো সারা দুনিয়ায়, তাইলে তাদের চিনে না কেন? মুসলমান ব্যাগ ফুটে কেন? একমাত্র ইরান ওই জেহাদ সারা বিশ্বের 1 নাম্বার পরাশক্তি ওই আমেরিকা, তারপর ইহুদিরা ওই যে ইসরায়েল, এবং তাদের যে দোসর মধ্যপ্রাচ্যের যে মুসলিম শাসকগুলি, মুসলমান নামধারী যে মুসলিম শাসকগুলি, সবই তাদের দোসর, তাদের পক্ষে। একমাত্র ইরান সেই জেহাদের জজমায় তাদের শিক্ষা দিতেছে, যাইতেছে, এবং তারাই বুঝিয়ে দিতেছে মুসলমান এখনো জীবিত আছে, মুসলমান মরে নাই, ইসলাম ধর্ম এখনো আছে, তারা বুঝাইতেছে ওই জেহাদের মাধ্যমে। আর ইরানও যদি খালি তাবলিগ নিয়ে চিল্লা নিয়ে থাকতো, এর কবে দখল করে ফেলাইতো। আমেরিকার যদি তল্পা টানতো, তাদের কথা মতো উঠবাস করতো, কবে ওই 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 তাদের ওই মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্র যেরকম তাদের করদ রাষ্ট্রের মতো এরকম হয়ে যেত। কাজেই আমার কথা হইল, জেহাদ নবীর জীবনে করছেন, জেহাদ ফরজ, জেহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেহাদ ছাড়া ইসলাম প্রচার হয় নাই, ছড়ায় নাই। এটা যেখানে মুসলমান গেছে, ওই যে স্পেনে গেছে, সবই তো জানেনি আপনারা কেমনে খোলাফায়ে রাশেদিনের আমলে, হয়তো তোমার রাজলানহর আমলে, যে ওই যে পারস্য আর যে রোমান সাম্রাজ্য ধ্বংস হইল, এটা কি জেহাদ করে হয়েছে নাকি? প্রচণ্ড তরবারির আঘাতে। নবীর জীবনীতে দেখেন, তার উফাতের পরে 9টা তরবারি পাওয়া গেছে। তার তৎকালীন যে সামরিক লেটেস্ট মডেলের অস্ত্র, সেগুলার তরবারি, তীর, বর্ষা, এগুলা ছিল। তারপর ওই তার শিরস্ত্রাণ ছিল লোহার পোশাক, সেগুলা ছিল। এগুলা গায়ে দিয়েই তো যাইতে হবে যুদ্ধের পোশাক আলাদা, এগুলা আসছিল তার। এখন যদি তিনি কথা প্রসঙ্গে বলতেছে, এখন যদি তিনি জীবিত থাকতেন, তাহলে এটা লেটেস্ট মডেলের অস্ত্র, দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তার থাকতো সবার আগে, ড্রোন থাকতো সবার আগে, পরমাণু তার থাকতো সবার আগে। তো সেগুলা সব বুইলা টুইলা যাইয়া তাবলিগ করো, চিল্লা দাও, ওগুলো সব বুইলা চিল্লা দাও। এই চিল্লায় কি কোনোদিন ইসলাম প্রচার হয়েছে? নবীর জীবনেও যেটার এই চিল্লা টিল্লার অস্তিত্ব নাই। দয়া করে এই সমস্ত আর বাড়াবাড়ি করবেন। আর মৌলানাদের বড় এই দেশের যারা স্বনামধন্য মৌলানা, নাম বললাম না, আপনাদের দিকে অনেকেই সূক্ষ্ম কথা, সুস্থ কথা, সঠিক কথা শোনার জন্য ভিডিওগুলো দেখে। আপনারা এই তাবলিগ না করে আপনারা একটু সঠিক কথা বলেন, না হলে ধরা খাইবেন। কারণ আল্লাহ পাকে এলেম দিছে, আপনাদের এলেম যা দিছে সবই বলতে হবে। শুধু তাবলিগ না করে যেটা বলবারই তো বলতেছি, যেটা নবীর জীবনে চিল্লা টিল্লার এগুলার অস্তিত্ব না, সেগুলা শুধু না বুঝলা যা তিনি করছেন সেইগুলা প্রচার করেন। তে আশা করি কিছুটা ধারণা দিতে পারছি। তে ভালো থাকুন বন্ধুগণ।